আজকের এই মুভির কাহিনী ছিল ম্যাক্স নামের এক ছেলেকে নিয়ে, যার বাবা মা ছোটবেলাতেই মারা যায়। এরপর সিবিয়া আর কপার নামের এক কাপল ম্যাক্সকে দত্তক নেয়, আর সেখানে তারা আরও একটি ছেলেকে দত্তক নিয়েছিল যার নাম লুক। ম্যাক্স আর লুক অনেক ভালো বন্ধু হয়ে যায়। তারা একে অপরকে অনেক ভালোবাসে, সেম আপন ভাইয়ের মতো তারা একসাথে চলতে থাকে। লুক বড় হয়ে যায় আর তাকে পড়াশোনার জন্য শহরে যেতে হবে, আর তাই ম্যাক্সের ভীষণ মন খারাপ। লুক ম্যাক্সকে সান্ত্বনা দেয় আর বলে কিছু বছরের ব্যাপার, তারপর আমি তোমার কাছে ফিরে আসব। লুক চলে যাবার কিছু মাস পরে খবর আসে লুক মারা গেছে। এটা শুনে ম্যাক্স শকড হয়ে যায়, আর এই ধাক্কাটা ম্যাক্স এখনও বয়ে বেড়ায়। সে তার ভাইকে হারিয়েছে। পরের সিনে দেখানো হয় ম্যাক্স এখন বড় হয়ে গেছে আর সে এখনও লুককে ভুলতে পারেনি। তবে ম্যাক্স অনেক অসভ্য আর বেয়াদব হয়ে যায়। কোনো রুলস আইনই সে মানে না, আর এই কারণে ম্যাক্সকে অনেকবার জেলে যেতে হয়েছিল। আর আজও সে রুলস ব্রেক করে। সে রোড সাইডের দেয়ালে অনেক নোংরা নোংরা পেইন্টিং করে ফেলে, আর তাই তাকে থানায় নিয়ে আসা হয়। কপার ছেলের সাথে দেখা করতে জেলে আসে, আর সে ম্যাক্সকে বোঝানোর চেষ্টা করে। আগে সব কিছু সে ম্যাক্সকে ভুলে যেতে বলে। কপার বলে জাজ তোমাকে একটা সুযোগ দিতে চায়, আর সে তোমাকে একটা শর্ত দিয়েছে। আমাদের বাড়ি থেকে দূরের জঙ্গলে একটা ওল্ড হাউস আছে, আর সেখানে মানুষ তাদের জীবনের শেষ সময়টা থাকতে আসে। তোমাকে সেখানে যেতে হবে 3 মাসের জন্য, আর তাদের দেখাশোনা এমনকি পরিষ্কারের কাজ করতে হবে। সেখান থেকে দেয়া রিপোর্টের উপর ডিপেন্ড করেই তোমাকে মুক্তি দেওয়া হবে। এছাড়া তোমাকে জেলেই থাকতে হবে। ম্যাক্স বুঝতে পারে এছাড়া আর কোনো উপায় নেই এই জেল থেকে বেরোনোর। আর না চাইতেও ম্যাক্স পরদিন সকালে পৌঁছে যায় সেই ওল্ড হাউসে। ম্যাক্স যাবার পর আশ্রমের হেড সাদিয়া আর লেস আসে। তারা ম্যাক্সকে বলে তোমাকে এখানে কেন পাঠানো হয়েছে সেটা তুমিও জানো আর আমিও জানি। তুমি যদি চাও যে আমরা তোমার ব্যাপারে জাজকে ভালো রিপোর্ট দেই, তাহলে ঠিকমতো কাজ করবে, সব ফ্লোরে ঠিকমতো পরিষ্কার করবে। তবে উপরের 4th ফ্লোরে কখনোই যাবে না, ভুলেও না, কারণ 4th ফ্লোরের পেশেন্ট অনেক ভয়ানক, তাদের তুমি হ্যান্ডেল করতে পারবে না। তখন ম্যাক্স রাজি হয়ে যায়। পরদিন ম্যাক্সকে সবাই ওয়েলকাম জানায়। সবার আনন্দ দেখে ম্যাক্স নিজেও গুড ফিল করে। তখন সেখানে আশ্রমের ডক্টর পিটার অনেকবার ম্যাক্সের চোখের অনেক তারিফ করে। এরপর সারাদিনের কাজ শেষ করে ম্যাক্স যখন ঘুমাতে আসে, তখন মাস্ক পরা কোনো এক মহিলা তার রুমে ঢুকে পড়ে আর পাশেই শুয়ে কিছু বলতে থাকে। ম্যাক্স তখনই লাফিয়ে ওঠে, আর এটা সে স্বপ্ন দেখছিল। কোনোভাবেই সে আর ঘুমাতে পারছিল না, তাই বাহিরে এসে হাঁটতে থাকে। তখন ম্যাক্স দেখে দুজন বয়স্ক মানুষ ড্যান্স করছিল। এটা দেখে ম্যাক্স অবাক হয়ে যায়, এই বয়সেই এত এনার্জি। ম্যাক্স যখন যেতে নেয় তখন তার কানে এক ভয়ানক সাউন্ড আসে, আর এটা উপরের 4th ফ্লোর থেকে আসছিল। কিন্তু ম্যাক্সের তো সেই ফ্লোরে যাওয়া নিষেধ ছিল। পরদিন ম্যাক্স আবারও তার কাজে মন দেয়। সেখানে আরও অনেক মানুষ, অনেক সেট আপ ছিল। সেই আশ্রমের এক ওল্ড লেডি নর্মা, তার সাথে ম্যাক্সের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। নর্মা ম্যাক্সকে বলে আমার একটা ছেলে ছিল দেখতে তোমার মতো, কিন্তু সে কয়েক বছর আগে মারা গিয়েছে, আর তাই আমি এখানে চলে এসেছি। দুজনেরই অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। তাছাড়া ম্যাক্সের সেখানে আরও একজনের সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়, তার নাম লুইস, আর লুইস সেখানে ড্যান্স শেখায়। এভাবে করে বেশ অনেক দিন চলে যায়। তবে রাত দিন সব সময় ম্যাক্স উপরের 4th ফ্লোর থেকে আজব ধরনের সাউন্ড শুনতে পায়। ম্যাক্স সব সময় অস্থির হয়ে থাকে, আর একদিন সে ডিসাইড করেই ফেলে সে যাবে উপরের 4th ফ্লোরে। আর তাই পরদিনই ম্যাক্স লুকিয়ে 4th ফ্লোরে চলে আসে। কিন্তু সে আশেপাশের অবস্থা দেখে অবাক হয়ে যায়, কারণ সেই ফ্লোর ছিল ফাঁকা, শুধু একটাই হলরুম ছাড়া। ম্যাক্স তালা ভেঙে সেই রুমে ঢুকে পড়ে। ম্যাক্স ভিতরের দৃশ্য দেখে চমকে যায়। সেখানে 10 থেকে 12 জন বয়স্ক মানুষ হুইল চেয়ারে বসা, আর তাদের চামড়া ফেটে রক্ত পড়ছিল। এমনকি তাদের কোনো সারা শব্দই নেই। সেই রুমের কোনায় এক বৃদ্ধ লোক ম্যাক্সের চেনা লাগছিল। তখনই বৃদ্ধটি দৌড়ে আসে আর ম্যাক্সের উপরে ঝাঁপিয়ে পড়ে। তাদের ধস্তাধস্তির সাউন্ড শুনে সাদিয়া আর লেস সেখানে এসে ম্যাক্সকে বৃদ্ধর থেকে ছাড়িয়ে নেয়। ম্যাক্স বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে। ম্যাক্সকে ডক্টর পিটার নিয়ে আসে, আর ম্যাক্স ডক্টর পিটারের কাছে সরি বলে। তখন পিটার বলে 4th ফ্লোরের সবাই মানসিক রোগী,
আর আমি চাই নেক্সট টাইম এই ভুল তুমি আর না করো। ম্যাক্স পিটারকে কথা দেয়, কিন্তু ম্যাক্স নিজেকে কোনোভাবেই শান্ত করাতে পারে না। ম্যাক্স দেখে নিচের ফ্লোরের বৃদ্ধরা অনেক স্ট্রং আর ইয়াং, অথচ ফোর্থ ফ্লোরের বৃদ্ধরা সম্পূর্ণ মৃতলাশ। বিষয়টা ম্যাক্সকে আরো ভাবায়। ম্যাক্স নর্মার কাছে আসে আর নর্মা ম্যাক্সকে বলে, আমি তোমাকে নিষেধ করেছিলাম ফোর্থ ফ্লোরে না যাওয়ার জন্য। ম্যাক্স নর্মাকেও সরি বলে, এমনকি সে উপরে যাওয়া একদমই ছেড়ে দেয়। পরদিন ম্যাক্স নর্মার জন্য একটা পেন্টিং এঁকে নিয়ে আসে, আর এটা নর্মার খুব পছন্দ হয়। নর্মা বলে, আমার ছেলেও ভালো পেইন্টিং করতে পারত। তখন ম্যাক্স বলে, আমি আপনাকে নিজের মা মনে করি। এটা শুনে নর্মা অনেক ইমোশনাল হয়ে যায় আর ম্যাক্সকে বলে, যত জলদি সম্ভব তুমি এখান থেকে চলে যাও। এখানে অনেক বিপদ আছে আর তোমার জীবনেরও ঝুঁকি রয়েছে। নর্মা আরও কিছু বলার আগেই সে বুঝতে পারে আড়াল থেকে কেউ তাদের ফলো করছে। নর্মা চলে যায়। ম্যাক্স আবারও সাউন্ড শুনে সেই ফোর্থ ফ্লোরে চলে আসে। ম্যাক্সকে দেখে সেই বৃদ্ধ তার উপরে আবারও হামলা করে আর ম্যাক্স জেগে যায়। মানে ম্যাক্স আবারও স্বপ্ন দেখছিল। পরদিন সকালে ম্যাক্স নর্মাকে বিষয়টি জানাতে তাকে খুঁজতে থাকে, কিন্তু সাদিয়া জানায় নর্মার শরীর খুবই খারাপ, সে আইসিইউতে আছে। ম্যাক্স বিষয়টি ইগনোর করে বাগানে এসে তার কাজ করে। তখন উপর থেকে ম্যাক্স দেখে সেই বৃদ্ধ যে কাল তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সে নিজের আঙ্গুল কামড়ে রক্ত দিয়ে কিছু লেখার চেষ্টা করছিল। তখনই উপর থেকে নর্মা পড়ে মারা যায়। ম্যাক্স শকড হয়ে পড়ে। এরপর পুলিশ আসে আর পুলিশ একটা সুইসাইড নোট পায় নর্মার রুম থেকে। ম্যাক্স এটা মানতে পারে না। ম্যাক্স চিন্তা করে কালই সে ঠিক ছিল, কিন্তু এক রাতে কি হয়েছে তার। রাতে কিছুর সাউন্ড শুনে ম্যাক্স জেগে ওঠে আর সে দেখে দরজার সামনে একটা লাইট আর একটা লেটার রাখা। লেটারে লেখা ছিল, লাইট জ্বালাও আর বডি থেকে নিশানা খুঁজে বের করো আর তাদের থেকে দূরে থাকো। ম্যাক্স বুঝতে পারে হয়তো কেউ তাকে গোপনে সাহায্য করছে। এরপর ম্যাক্স লাইট নিয়ে বেরিয়ে পড়ে আর লুকিয়ে চেক করে দেখে আশ্রমে থাকা অনেকের ঘাড়ে এক্স চিহ্ন, কিন্তু ম্যাক্স বুঝতে পারে না আসলে এর রহস্য কি। সন্দেহ করে ম্যাক্স লুকিয়ে বেসমেন্টে চলে আসে, যেখানে নর্মার জিনিসগুলো পোড়ানোর জন্য রাখা হয়েছিল। ম্যাক্স খোঁজার পর সেখানে নর্মার ডায়েরি পেয়ে যায় আর ডায়েরির লাস্ট পেজে লেখা ছিল, ডক্টর পিটার আমার উপরে ভয়ানক কিছু রিসার্চ করছে। আর এটা পড়ার পর ম্যাক্সের সন্দেহ আরও বেড়ে যায়। ম্যাক্স সেখানে ছোট একটা ওয়াইনের গ্লাস পেয়ে যায় আর সে চিন্তা করে এর আগে সে এটা কোথাও দেখেছিল, কিন্তু মনে করতে পারে না। ম্যাক্স গ্লাসটি নিজের কাছে রেখে দেয়। রুমে এসে ম্যাক্স জলদি করে ডক্টর পিটার নিয়ে ইন্টারনেটে সার্চ করে আর ম্যাক্স জানতে পারে ডক্টর পিটার একজন স্নায়ু বিশেষজ্ঞ। তিনি বার্ধক্য কমাতে বহু বছর গবেষণাও করেছেন, কিন্তু এত বড় একজন ডক্টর কেন এই ছোট ওল্ড হাউসে আছে। হঠাৎ করে ম্যাক্সের ল্যাপটপে আননোন অনেকগুলো পপ আপ উইন্ডোজ ওপেন হয়ে যায়। ম্যাক্স না বুঝেই একটা উইন্ডোজ ওপেন করে ফেলে আর সেখানে লেখা আছে, আজ রাতে আমি তোমার সাথে দেখা করতে আসব। ম্যাক্স তো ভয় পেয়ে যায়। তো রাতে লুকিয়ে একটা মেয়ে আসে ম্যাক্সের সাথে দেখা করতে আর মেয়েটি ম্যাক্সকে বলে, তুমি কি জানো এখানে কি হচ্ছে? আমি তোমাকে সব জানাতেই এখানে এসেছি। তখন জানা যায় এই মেয়েটি ম্যাক্সের রুমে ওই লাইট আর লেটারটি রেখেছিল। মেয়েটি বলে, এই আশ্রমে মানুষদের উপরে এক্সপেরিমেন্ট করে তাদেরকে হিংস্র পাগল বানানো হচ্ছে। আসলে এই আশ্রম কোনো মেডিসিন কোম্পানির গোপন গবেষণাগার ছিল। এখানে প্রাণীর বদলে মানুষকে দিয়েই এক্সপেরিমেন্ট করানো হয়। নর্মাকে তারাই মেরেছে, কারণ তাদের জানা ছিল নর্মা ওদের জন্য বিপদ হতে পারে। মেয়েটি ম্যাক্সকে একটি ফাইল দেখায় আর বলে, আমার বাবাও এখানে থাকতে এসেছিল আর সে এখনও এখানকার ফোর্থ ফ্লোরে আছে। আমি বাবাকে বাঁচাতে চাই আর তাই তোমার সাহায্য লাগবে। মেয়েটি যখন যাবার জন্য দরজা খোলে তখনই সেই বৃদ্ধ লোকটি আবারও ম্যাক্সের উপরে হামলা করে আর তখন ম্যাক্স জ্ঞান হারিয়ে ফেলে। কিছু সময় পর ম্যাক্স চোখ খুলে দেখে সাদিয়া আর সে ম্যাক্সকে বলে, ফোর্থ ফ্লোরের পেশেন্ট তোমাকে আহত করেছে। ম্যাক্স ব্যথায় তার ঘাড়ে হাত দেয় আর ম্যাক্স বুঝতে পারে তার সাথেও খারাপ কিছু হয়েছে। সে নিজেকে বাঁচাতে সেখান থেকে পালিয়ে দত্তক বাবা মায়ের কাছে চলে আসে। তারা ম্যাক্সকে দেখে অবাক হয়ে যায়, এত জলদি সে কেন ফিরে এসেছে। ম্যাক্স তাদের কাছে ওল্ড হাউসের কোনো কথাই শেয়ার করে না। ম্যাক্স দেখে তার বাবা মা আরও দুটি মেয়েকে অ্যাডপ্ট নিয়েছে। এরপর মা ম্যাক্সকে বলে, ঠিক আছে তুমি রেস্ট নাও, আমি আর তোমার বাবা জাজের সাথে গিয়ে কথা বলে দেখি কি করা যায়। বাবা মা দুজনই বেরিয়ে পড়ে। তারা যাবার পর মেয়ে দুটি ম্যাক্সের কাছে আসে আর বলে, তুমিও কি সেই রুমে গিয়েছিলে? তুমি কি বাবা মায়ের গোপন রহস্যটা জানো? ম্যাক্স বুঝতে পারে না ওরা দুজন কি বলছে। তখন মেয়ে দুটি ম্যাক্সকে নিয়ে আসে একটি গোপন রুমে
আর ম্যাক্স অবাক হয়ে যায় কেন তারা ম্যাক্সের কাছে এসব লুকিয়েছিল। ফ্রেন্ডস, মুভির মেইন টুইস্ট এখান থেকেই শুরু। ম্যাক্স রুমে ঢুকেই একটা ওয়াইনের গ্লাস দেখতে পায়, আর এটা সেম নর্মাল গ্লাসটির মতোই। পাশেই ম্যাক্স পেয়ে যায় কতগুলো পুরনো অ্যালবাম। ফার্স্ট অ্যালবামটি খুলে ম্যাক্স আরো বেশি শকড হয়ে যায়। সেখানে তাদের দত্তক বাবা মায়ের ছবিও ছিল, আর অ্যালবামটি আজ থেকে 30 বছর আগের। কিন্তু তারা এখনো আগের মতো ইয়াং আছে কিভাবে? ম্যাক্স চিন্তায় পড়ে যায়। প্রতিটি বছরেরই একটা করে অ্যালবাম ছিল, আর অ্যালবামের ছবির ভিতরে থাকা সবগুলো মানুষই ওই ওল্ড হাউসের ছিল। কিন্তু তারা এত বছর পরেও একই বয়সের কিভাবে? এমনকি সব অ্যালবামের লাস্ট পেজে সবার সাথে হুইল চেয়ারে বসা একজন ছেলে, আর সে মিডলে বসা আছে। পার্থক্য শুধু ছেলেগুলো চেঞ্জ। ভালোভাবে অ্যালবাম খুঁজে ম্যাক্স দেখে একটি অ্যালবামের লাস্ট পেজের মিডলে বসা ছেলেটি ম্যাক্সের ভাই লুক। ম্যাক্স ঘাবড়ে যায়, তার মানে লুক মারা যায়নি, আর লুকের গায়েব হওয়ার পেছনে তার দত্তক বাবা মাই জড়িত আছে। ম্যাক্স জলদি করে আবারও সেই ওল্ড হাউসে চলে আসে, আর সে 4th ফ্লোরে তালা খুলে ঢুকে পড়ে। এরপর ম্যাক্স ওই বৃদ্ধর কাছে আসে, কারণ ম্যাক্সের অনুভব হয় ওই বৃদ্ধ তার নিজের ভাই লুক, আর লুককে এখানে পাঠিয়েছে তার বাবা মা। লুক ম্যাক্সকে দেখে ইমোশনাল হয়ে যায়, আর ম্যাক্সও। এমনকি এই ফ্লোরের সব পেশেন্টকে সিভিয়া আর কপারই পাঠিয়েছে, আর তাদের সবাইকে সিভিয়া কপার দত্তক নিয়েছিল। ম্যাক্সের চিন্তা, তাহলে এরা সবাই বৃদ্ধ হলো কিভাবে? ম্যাক্স ডিসাইড করে সে লুককে এখান থেকে নিয়েই বের হবে। এমন সময় কেউ এসে পিছন থেকে ম্যাক্সকে বেহুশ করে ফেলে। জ্ঞান ফিরে ম্যাক্স দেখে সেই স্যুট পরা এক হুইল চেয়ারে বসা, হাত বাঁধা অবস্থায়, আর সে এক পার্টিতে আছে। আর এই পার্টিটা ছিল ওল্ড এজ হাউজের। সেখানে ওল্ড এজ হাউজে সবাই ছিল, এমনকি ম্যাক্সের বাবা মাও ছিল। ম্যাক্স বুঝতে পারে না এটা কি হচ্ছে। এমন সময় লুইস হেসে দেয় আর ম্যাক্সকে বলে, কেমন লেগেছে সবার অ্যাক্টিং? তুমি কি ভেবেছো আমরা তোমার কিছুই জানি না তুমি কি কি করছো? আসলে এই পুরো গল্পটাই আমার সাজানো, যেখানে তুমি ফেসে গেছো। আর ম্যাক্সকে সেম একইভাবে বসিয়ে রাখে যেভাবে আগের ফটো অ্যালবামে বাকি ছেলেরা বসা ছিল। সেই সময় ডক্টর পিটার আসে আর সত্যটা ম্যাক্সকে বলে। পিটার বলে, আমি এক্সপেরিমেন্ট করে খুঁজে পাই মানুষের চোখের পেছনে একটা গ্রন্থি আছে যা এক্সট্র্যাক্টিং নেকটার। এটা মানুষকে অসীম শক্তি পেতে সাহায্য করে। এই এক্সট্র্যাক্টিং এর সাহায্যে বৃদ্ধরা নিজেদেরকে অমর করতে পারে। আসলে এই আশ্রমে থাকা সব বৃদ্ধদের বয়স 100 বছরেরও অনেক বেশি। তারা সব ফ্যামিলি বাচ্চাদের অ্যাডপ্ট নেয় আর এই আশ্রমে পাঠিয়ে দেয়, যাতে করে ওদের চোখ থেকে সেই অমৃত বের করতে পারে। 4th ফ্লোরে সবাই ছিল অল্প বয়সের। তাদের থেকে এক্সট্র্যাক্টিং বের করাতে আস্তে আস্তে তারা বার্ধক্য হারিয়ে ফেলেছে। আর এবার ছিল ম্যাক্সের পালা। ম্যাক্স সব বুঝতে পারে, তবে ম্যাক্সের কিছুই করার ছিল না। আর ম্যাক্সের চোখ থেকে অমৃত বের করে নেয়। ম্যাক্স যখন চোখ খুলে তখন সে দেখে তাকে 4th ফ্লোরে রাখা হয়েছে, আর সেও বুড়ো হয়ে যাচ্ছে। এমনকি ম্যাক্সের শক্তিও হারিয়ে যাচ্ছে। ম্যাক্স অনেক কষ্ট পায় এটা ভেবে যে তার ভাইকেও এত বছর এই কষ্ট সহ্য করতে হয়েছে, আর এজন্যই লুক এমন বুড়ো হয়ে গেছে। ম্যাক্স ঝাপসা চোখে দেখে লুক তার হুইল চেয়ারের একটা লোহার শিক ভেঙে ফেলে, আর এক এক করে সেখানে থাকা সব বৃদ্ধর চোখ শিক দিয়ে ফুটো করে দেয়। আর তাদের সবার চোখ থেকে বেরোনো লাল লিকুইড এক্সট্রাক্টিং মানে অমৃত একটা জারি নিয়ে লুক তার ভাইয়ের মুখে ঢেলে দেয়। আর এটা সব বৃদ্ধরা ইচ্ছে করেই করেছে। লুক নিজেও তার চোখের অমৃত ম্যাক্সকে দেয়, কারণ সে ম্যাক্সকে মরতে দেবে না। এরপর ম্যাক্স আস্তে আস্তে বুড়ো থেকে আবারও ইয়াং হয়ে যায়। কিছু সময় পর সেখানে সাদিয়া চলে আসে, আর রুমে ওই অবস্থা দেখে অবাক হয়ে যায়। তখন পিছন থেকে ম্যাক্স এসে সাদিয়াকে লোহার শিক দিয়ে মেরে ফেলে, আর এটা দেখে লুক খুশি হয়ে যায়। এরপর ম্যাক্স অনেক হিংস্র হয়ে ওঠে আর আশ্রমের ভিতরে ঢুকে পড়ে। ম্যাক্স এক এক করে সেখানকার সব বুড়োদের মারতে থাকে, কারণ তারা সবাই ছিল অপরাধী। এমন সময় পিটার একটা গান নিয়ে ম্যাক্সকে পয়েন্ট করে, আর ম্যাক্স নিজেকে বাঁচাতে লুইসকে ব্যবহার করে। পুরো আশ্রম ম্যাক্স তছনছ করে দেয়। সেখানে তাদের দত্তক বাবা মাও ছিল। এমনই সময় হঠাৎ করে অনেক তুফান শুরু হয়। তুফানের আক্রমণে আশ্রমের ছাদ উড়ে যায়, আর ছাদের ভাঙা অংশ গিয়ে ম্যাক্সের বাবা মায়ের উপরে পড়ে, আর তারা দুজন সেখানেই মারা যায়। এদিকে ম্যাক্স আশ্রমে থাকা সব পাপীদের মেরে ফিনিশ করে ফেলে, আর এর মধ্যে তুফানও থেমে যায়। ম্যাক্স এক এক করে সবার চোখ থেকে এবার এক্সট্রাক্টিং বের করে, আর 4th ফ্লোরের সব বৃদ্ধদের দিয়ে দেয়, এমনকি লুককেও। আর তারা কিছুটা সুস্থ হতে থাকে। এরপর ম্যাক্স তার ভাইকে সাথে নিয়ে সেই নরক থেকে বেরিয়ে আসে।
আর তাদের পিছু করে বাকি বৃদ্ধরাও বেরিয়ে আসে, এমনকি তাদের সাথে ওই মেয়েটির বাবাও। সবাই এই কষ্ট থেকে মুক্তি পেয়ে যায়। ফ্রেন্ডস, এই ছিল দ্য ওল্ড এজ হোম মুভির পুরো ঘটনা, যেখানে ম্যাক্স এক এক করে আশ্রমের সকল ভয়ানক সত্যতা বের করে ফেলে, আর ম্যাক্সের সাহসিকতায় এতগুলো মানুষ আবারও বেঁচে যায়। এই আশ্রমের গা হিম করা কষ্ট তো শেষ হয়ে যায়, কিন্তু আশ্রমটি এখনও সেখানেই আছে। ফ্রেন্ডস, মুভি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।